সুম্মা উকিদাতিন নার আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত, এরপরে আবার 1000 বছর এই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করতে করতে 1000 বছর পর এই জাহান্নামের আগুন একদম কুচকুচে কালা হয়ে যায়, অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা নিজকে বাঁচাও, আগে নিজকে বাঁচাও। ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ কাকে বাঁচাইতে বলছে? আগে নিজকে, তারপরে কাকে? পরিবারকে। পরিবারে কারা আছে? মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আপনার অধীনস্থ যারা আছে, এটাই পরিবার। আল্লাহ কি কথা বলেছেন যে না নিজে বাঁচিও না, আগে অন্যকে বাঁচাও? এ কথা বলেছেন? তো আপনি নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করেন না। বাজারের চায়ের দোকানে বসে পরে পরনিন্দা করেন কেন আপনি? ওই এমন, ওই এমন, ওই এমন, ওই এমন, খালি পরের কথা বলেন কেন? আপনাকে নিজে বাঁচতে হবে, তো আপনি পরে চিন্তা করছেন কেন? তাহলে এটা কি ভুল চিন্তা ভাবনা কিনা, ভুল থিওরি কিনা? এরপরে কি পর নিয়ে কথা বলবেন না নিজের নিয়ে কথা বলবেন? নিজের নিয়ে কিভাবে কথা বলবেন? ফজরের সালাত জামাতে পড়েছি কিনা? পড়েছি, আলহামদুলিল্লাহ। পড়তে পারিনি, বলবেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি সাহায্য করো, আগামীকালকে ফজরের সালাত জেনে জামাতে। আজ যদি তাহাজ্জুদের প্রশ্ন করি তাহলে তো কথাই নেই। তাহাজ্জুদ যদি না পারেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে। আগে নিজকে বাঁচান। নিজকে বাঁচানোর জন্য কি করবেন? আরকান ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটাকে বুঝে নিতে হবে। এটা আলোচনায় যদি আসে তাহলে বুঝিয়ে দেবো সংক্ষেপ। এরপরে কি করবেন? সালাত। 2 নম্বর রুকুন সালাত। সালাত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেম সালাত পড়তে হয়, একটু এদিক করা যাবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন সেইভাবেই আপনাকে নামাজ পড়তে হবে, একটু এদিক করা যাবে। এরপরে সালাত চলে গেল, এরপরে আসলো কি? যাকাত। সম্পদ যদি থাকে তাহলে যাকাত দিতে হবে। যাকাত দিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আসলে সওম, সিয়াম, রোজা, রোজা রাখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে ক্ষমতা যদি থাকে হজ করেন। ভাইয়ের আমার, হজ সবার উপরে ফরজ না। আপনি গরিব মানুষ, রিক্সা চালান, আপনার এটার থেকে আল্লাহ মাফ নাই। যাকাত আপনার উপরে নাই। সওম আছে, রোজা আছে, সিয়াম আছে, আর নামাজ আছে। এই 2টা কাজ করতে পারবেন না? এই 2টা কাজ করে আপনি জান্নাতে চলে যাবেন, বেঁচে যাবেন জাহান্নাম থেকে। আর এই 2টাকে ঠিক রাখার জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। কখনো হারাম উপার্জন করবেন না, চারানা উপার্জন করবেন না। চারানা তো দূরের কথা, একটা পয়সা যেন হারাম নিজের পেটও না যায়, সন্তানদের পেটও না যায়, না হলে পারে আপনাকে জাহান্নামের পরি হতে হবে। কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে নিজকে বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কিসের থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে। কেন বাঁচাবা? এটা খুব মারাত্মক। এই জাহান্নামের আগুন আপনার এই দুনিয়ার আগুনের থেকে আরো 49 গুণ আরো যোগ হবে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকাদাতিন নার উকিদাতিন নার আলফা সানা, 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়। এরপরে ফাহমাররাত, এটা লাল হয়ে যায়। সুম্মা উকিদাত আলফা সানা, এরপর আবার 1000 বছর এটাকে উত্তপ্ত করা হয়, হিট দেওয়া হয়। হাত্তা ইয়াবআদ, এই হিট দিতে 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 কালার পরিবর্তন হয়, একদম সাদা হয়ে। বেশি হিট হয়ে গেলে সাদা হয়ে যায়, সাদা হয়ে। সুম্মা উকিদাতিন নার আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত, এরপরে আবার 1000 বছর এই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করতে করতে 1000 বছর পর এই জাহান্নামের আগুন একদম
কুচকুচে কালা হয়ে যায়, অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। এই জাহান্নামে নিক্ষেপ করা হবে, মানুষ কেউ কাউকে দেখতে পাবে না। এই জন্য যে কেউ যদি জাহান্নামে পুড়ে চিৎকার করে, কেউ যদি বিপদে পড়ে যায়, এমন গর্তে পড়ে গেছে, এই গর্তের থেকে কেউ দেখে না, এই গর্তের থেকে কোনো আওয়াজ আসে না, এই গর্তের থেকে উদ্ধার করার কেউ নাই, তখন দুঃখ কষ্টটা আরো বেশি হয়ে যায়। এমন এক জায়গায় আমি পড়ে গেলাম, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই, আমার শব্দ কেউ শুনতে পাই না, আমার এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাও নাই, আমার জন্য কেউ কাদার নাই, আমার জন্য কেউ সুপারিশ করার জন্য নাই, আমাকে বাঁচানোর জন্য চেষ্টাও করার কেউ নাই। এই জন্য তখন দুঃখটা আরো বেশি হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে একদম কুচকুচে কালা বানিয়ে দিয়েছেন, যাতে করে ব্যথা বেদনা চিন্তা চেতনা সব আরো বেশি হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। বলেন নাউযুবিল্লাহ। মানুষ খড়ি হবে, যেই মানুষকে আল্লাহ নিজ হাত দিয়ে তৈরি, এই মানুষকে আল্লাহ আবার জাহান্নামে দিবেন কেমনে? এটা কি মিল হচ্ছে? বলেন। আপনারা শুনেছেন নিজের বাপকে হত্যা করেছে সে সন্তান, শুনেছেন? বাপকে হত্যা করেছে, বাপে আবার সন্তানকে হত্যা করেছে। এই কিছুদিন আগে মায়ের সন্তান হত্যা করেছে। কখন সন্তানকে হত্যা, কখনো নিজে স্বার্থে করে, আর কখনো এত ক্ষোভ এত রাগ হয়ে যায়, তার অন্যায় এত বেশি হয়ে যায় যে সহ্য করতে না পারে, বলছে তোকে রাখবি। হয় না এটা? আমার এক প্রতিবেশী ঢাকাতে যখন ছিলাম, সন্তানকে পুলিশ ডাইকা মামলা করে জেলে ভরে নিয়েছে, তার অতিষ্ঠ হয়ে। সন্তানকে কেউ জেলে ভরে? বলেন। আমাদের সন্তানদের সামান্যতম যদি কষ্ট পায় শুনি, তাহলে কলিজা আপনার ছটপট করতে লাগে, সহ্য করতে পারি না। আর নিজের সন্তানকে জেলে ভরে দিচ্ছে বাবা, তাহলে কি ধরনের কষ্ট পাইলে বাবা এ কাজ করতে পারে? বাবা যেহেতু জেলে ভরতে পারে, মায়ের জেলে রাখতে পারে সন্তানকে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার পরে এই আল কোরআন দিল, বিধিবিধান দিল, একে অ্যাভয়েড করে আপনি ডিনাই করে নিজের মন মতন জীবন যাপন করবেন, আর সব ধর্মকে একাকার করে দিবেন, বলবেন যে আমরা সবাই এক ধর্ম, যার যার উৎসব সবার, এই স্লোগান দিবেন আপনি, আর আপনাকে আমি ভালো করে রাখবো, এটা হতে পারে না। আপনার জন্য এই জেলখানা, মরার পরে জেলখানা হচ্ছে আগুনের ঘর। এজন্য আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরকে এখানে খড়ি তৈরি করা হবে। কেন পাথরকে করা হবে? ওলামায়ে কেরাম বলেছেন, যে সমস্ত পাথরের পূজা করা হয়, এই পাথরকে খড়ি বানানো হবে এবং দেখানো হবে, দেখো যে কে তোমরা মাবুদ বানিয়েছিলে, কষ্ট করে কুরে 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 মূর্তি বানিয়েছিলে, আজকে ওই পাথর হচ্ছে জাহান্নামের খড়ি, নিজকে রক্ষা করতে পারে নাই, সুতরাং তোমাকে কি রক্ষা করো? এটা দেখানোর জন্য ভাইয়ের আমার আল্লাহ হচ্ছে আলাইহা গিলাদ শিদাদ। এই জাহান্নামের দায়িত্বশীল যারা আছে, এরা অত্যন্ত প্রচন্ড, এদের অন্তরে দয়া মায়া নাই, এরা শিদাদ, খুব কঠোর, যেমনি অর্ডার তেমনি কাজ করবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করেছেন এটার বিরোধিতা করবে না, এটার নাফরমানি করবে না, এটা কখনো তারা পরিহার করবে না, এর ব্যতিক্রম করবে না। যেমনি বলা হয়েছে তেমনি তারা বাস্তবায়ন করবেন। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যেভাবে বলা হয়েছে সেটাই তারা বাস্তবায়ন করবে, এক বিন্দু পরিমাণে দিক ওদিক করা হবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ভাই